प्रसादात् भगवत्प्रसादो दृशा प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भर्यापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेण्यस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्रह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईक्षय गोसाई करे चरण वंदन जहाँ हुई विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्धस्कलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्त सन्तु अवलम्बनम् प्रत्यङ्गोच्चलदुज्ज्वलामृतरसो प्रेमैकपूर्णाम्बुधिर्लावण्यैकसुधानिधि पुरुकृपा वात्सल्यसाराम्बुधि तारुण्यप्रथमा प्रवेशविलसन् माधुर्यसाम्राज्यभूर्गुप्तः कोऽपि महानिधि विजयति राधारुषैकाबुधि कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परमांतरंग पार्षदो परम पूज्य पादो श्री शिला प्रबोधानंद सरस्वती चरण
তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 136 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর মহিমা মাধুরী স্ফুরণে বললেন যিনি প্রত্যঙ্গচ্ছলাতুজ্জ্বলামৃতরস প্রেমৈক পূর্ণাম্বুধি প্রতি অঙ্গে উচ্ছলিত উজ্জ্বলামৃতরসের যেন পূর্ণ সমুদ্র স্বরূপা এবং লাবণ্যৈক সুধানিধি যিনি লাবণ্যের একমাত্র অমৃতের সিন্ধু, আবার পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি, আবার বিপুল কৃপা এবং বাৎসল্যের সার সমুদ্র, তারণ্য প্রথম প্রবেশ বিলসন মাধুর্য সাম্রাজ্য ভূ, যার বয়সন্ধিকালে যার শ্রীবিগ্রহে মাধুর্যের সাম্রাজ্য বিলসিত হচ্ছে। বলেন এই প্রকার রসিকাবধি প্রেম রসের একমাত্র অবধি তুল্যা গুপ্ত কোপি মহানিধির বিজয়তে রাধা নামনি কোন গুপ্ত মহানিধি সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা গতকাল এই প্রেমৈক পূর্ণাম্বুধি শ্লোকের এই অংশটি আলোচনা করছিলাম। এতে গোস্বামীপাদ বলছেন প্রেমের যত সমস্ত ঊর্ধ্বতন স্তর আছে এবং তার বিকাশ বৈচিত্র্য আছে, এই ঊর্ধ্বতন স্তরগুলির এবং বিকাশ বৈচিত্র্যের একমাত্র পূর্ণ সিন্ধু তুল্যা শ্রী শ্রী মহাভাবতী রাধারানী। আমরা এই প্রেমের উন্নত স্তরগুলি আলোচনা করে আসছি। গতকাল আমরা এই মহাভাবের যে বিলাস বৈচিত্র্য বা মহাভাবের বিচিত্রতাময় প্রকাশ, তাতে যে শ্রী রাধারানী পূর্ণ সমুদ্রের তুল্যা অপার অগাধ এবং দুর্লঙ্গ সমুদ্রের মতো শ্রী উজ্জ্বল অবলম্বনে আমরা এই জিনিসটি আস্বাদন করে আসছি। গতকাল অধীর মহাভাবের কথা বলছিলাম। এই অধীর মহাভাব আবার দুই প্রকার, একটি মোদন আর একটি মাদন। বিরহেই এই সব স্তরগুলির অধিকতর প্রাবল্য বা প্রকাশ লাভ ঘটে থাকে। এই জন্যে গোস্বামীপাদ বললেন এই যে মদন ভাব একমাত্র শ্রী রাধার গণে অবস্থান করেন, এটি মিলনের ভূমিতে। আর এই মদন ভাবটি যখন বিরহ বৈকল্য দশা প্রাপ্ত হন, বিরহ বৈবস্য দশা শ্রী রাধার, তখন তার নাম হয়ে যায় মোহন। মোদনয়ং প্রবিশ্লেষ দশায়াং মোহন ভবেৎ।
এই মোহন ভাবের ব্যাখ্যা করতে গিয়ে গোস্বামীপাদ বললেন, প্রায় বৃন্দাবনেশ্বর্যা মোহনয় মুদঞ্চতি। এই বৃন্দাবনেশ্বরীতেই এই মোহন ভাবের উদ্রেক হয়, আর কোনো গোপীতে হয় না। এক বলতে যেহেতু উনি এই সব প্রেম রসির মুখা, সিন্ধু তুল্যা, গোস্বামীপাদ এই মোহনাক্ষ ভাবের যেসব অনুভব সেগুলি বর্ণনা করে আর মোহনাক্ষ ভাবটি বোঝাবার চেষ্টা করেছে। মোহনাক্ষ মহাভাব বললেন, অত্রানুভাবা গোবিন্দে কান্তা শ্লিষ্টেপি মূর্ছনা অসহ্য দুঃখ শিকারাত অপি তৎ সুখ কামতা ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্বম তিরশ্চামপি রোদনম সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিশ্রবাত আর দিব্যন্মাদাতাপন্যে বিদ্যদ্ভীর অনুকীর্তিতা। এইগুলি মোহন ভাবের সব অনুভব। প্রথমে বলছেন, অত্রানুভাবা গোবিন্দে কান্তা শ্লিষ্টে বিমূর্ছনা। দৃষ্টান্ত দিচ্ছেন, কোন এক সন্ন্যাসিনী দ্বারকা ধামে গিয়েছিলেন এবং সেই দ্বারকার থেকে এসে বৃন্দাবনে গোপী সভায় সম্মিলিত হয়েছেন। সম্মিলিত হয়ে সেইখানেই সংবাদ জানাচ্ছেন যে দ্বারকার যে শোভা, সেই শোভাতে যেন সমুদ্র কর্পূরিত হয়েছে। তার মানে রত্ন মণিমাণিক্যের ছটা, সেই সকল রত্নময় সব ভবন দ্বারকার, বিশাল বিশাল সব অট্টালিকা, সমুদ্রের মাঝখানে সেই সব রত্নময় যে সব মণিমাণিক্যের ছটা, সেগুলিতে তার জ্যোতিতে সমুদ্র কর্পূরিত হয়েছে। তার মানে বিভিন্ন লাল, নীল, সাদা ইত্যাদি রঙের হয়ে গেছে, ওই রত্নের ছটা পড়েছে। বললেন, সেই দ্বারকার কোন গুপ্ত কক্ষে শ্রী রুক্মিণী দেবীর সঙ্গে কৃষ্ণ শয়ন করে আছেন আলিঙ্গিত অবস্থায়। ইত্যাবসরে শ্রী শ্রী রাধারানীর কেলি পরিমলের ধ্যান তার স্মৃতিতে এসে উদিত হয়েছে, অর্থাৎ বৃন্দাবনের কথা মনে পড়েছে। কান্তা রুক্মিণীর সহিত আছেন, রাধারানীর কথা মনে পড়েছে। যেমনি স্মৃতিতে স্পর্শ করল শ্রী বৃন্দাবন নিকুঞ্জের রাধার কেলি পরিমল ছটা, তখনই শ্রী দ্বারকানাথ মূর্ছিত হয়ে পড়লেন। এইরূপ একটি মোহনাক্ষ ভাবের অনুভব, এটি মোহনাক্ষ ভাবেরই শ্রীকৃষ্ণ যে বিষয়, এই তার উপরে একটি ক্রিয়া, অদ্ভুত ক্রিয়া। শুধু রাধারানী তো অনেক উপরে, কিন্তু বৃন্দাবন এমন একটা ধাম যে এর লীলা দ্বারকানাথের চিত্তে স্মৃতিতে উদিত হলেই তার একটা অদ্ভুত অবস্থার উদ্রেক হয়। বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডের শেষ তার সাক্ষী। এই বৃন্দাবনের লীলা স্বপ্নে দেখেছেন রাত্রে দ্বারকায়, অনেকক্ষণ নিদ্রিত হয়ে আছেন,
সব দ্বারকার পার্শ্বদ সেইখানে এসে তার অনিষ্ট আশঙ্কায় সব কাতর। সেই সময় সেই স্বপ্নে দেখেছেন সেই বৃন্দাবনের কথা বলছে। এই কথা আলোচনা করতে করতেই মহামূর্ছাদয়। কোন প্রকারের চেষ্টাতেই সে আর মূর্ছা যায় না। এমন ক্রন্দনে রোল উঠল যে ব্রহ্মা পর্যন্ত সত্যলোকের থেকে এসে গেলেন। ব্রহ্মা এসে দেখছেন এই মূর্ছা, এ তো যাবেই না। একটা মাত্র উপায় হচ্ছে একে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। কিন্তু বৃন্দাবনে যদি নেওয়া যায় তাহলে বৃন্দাবনের যে পার্শ্বদ তাঁরা যে বিরহাবস্থায় আছেন তাদের যে কি দশা হবে তা চিন্তা করা যায় না। ব্রহ্মা একটি উপায় খুঁজে পেলেন, বললেন কি নিয়ে যেতে হবে ওই রৈবতক পর্বতে যে নববৃন্দাবন, সেই কৃষ্ণেরই ইচ্ছায় সেটি বানিয়েছেন বিশ্বকর্মা। সেইখানে সেখানে এমন যে সেখানে বাবা মা সব গোপবালকগণের সব পাথরের মূর্তি বৃন্দাবনের অনুকরণে সব সাজানো হয়েছে। সেইখানে নিজে শয়ান করে দিলেন। বলদেব উনি তাকে গোপ বেশ পরিয়ে দিলেন, পৌরপুচ্ছ দিলেন, ওই সব মুকুট টুকুট খুলে দিলেন, আর পিত বসন দিলেন, পিত উত্তরীয় দিলেন। বাঁশি একটা তার নিকটে, সেখানেও বাঁশি আছে, বাঁশিটি কৃষ্ণের নিকটে দিয়ে দিলেন। ও ভাই, ও কানাই ডাকছেন, ওঠো ওঠো, এত বিলম্ব পর্যন্ত তুমি নিদ্রিত আছো? ওদিকে সবাই চিন্তিত, মাতা পিতা তোমার অনিষ্ট আশঙ্কায় কাতর, সখাগণ গাভীগণকে নিয়ে বনে চলে গেল, চলো চলো বনে যাই। এই কথাগুলি যখন কানের ভিতরে প্রবিষ্ট হলো তখন ধীরে ধীরে নয়ন উন্মিলন করলেন। দেখছেন সব ব্রজের সেইভাবে আবিষ্ট চিত্তটা এত গভীর। বৃন্দাবন লীলার যে স্মৃতি এই দ্বারকানাথের চিত্তে এত গভীরে প্রবেশ করেছে, কৃষ্ণই মনে করছেন। দেখছেন মা দাঁড়িয়ে আছে, প্রণাম করলেন। রোহিণী আছেন আর বলদেব আছেন, আর কেউ নেই, কারণ এরাই তো ব্রজের পরিকর। বলছেন মা গো, আজকে রাত্রে মা একটি এমন স্বপ্ন দেখেছি যে সে ভাবা যায় না, তার জন্য মা উঠতে এত দেরি হয়ে গেল। শুনলে তুমি অবাক হয়ে যাবে মা। দেখো, আমি যেন মথুরায় গেছি, কংসবধ করেছি, চোরা সিন্ধু ইত্যাদি সব অসুরের বধ করেছি, দ্বারকায় বিশাল সাম্রাজ্য করেছি। কি লজ্জার কথা, মা সেখানে অনেক রাজকন্যাকে বিয়ে করেছে, তার সন্তান সন্ততি, তাদের আবার সন্তান সন্ততি হয়েছে। সে কি অদ্ভুত ব্যাপার। সখাগণ সবে গিয়ে গেল, যেতে হবে মা, কথা বলছো না যে মা, খাবার দাও। রোহিণী বলছেন বৎস, দেখো উনি তোমার অনেকক্ষণ ঘুমিয়েছে তো, এই নিদ্রায় কোনো আশঙ্কায় উনি এখন এই ভাবের স্থির পুত্তলিকার মতো হয়ে আছেন, তুমি যাও, আমি ওকে সুস্থির করব। ওরা এগিয়ে যাচ্ছে, তখন গোপনে নিচ্ছেন সে হাতে নমনি দিয়েছেন সত্যভাম, এই বিশ্বকর্মা, সেইটা চুরি করে নিচ্ছে। বলদেবের সঙ্গে বেরিয়ে গেলেন। দেখছেন রাধা, রাধে কথা বলছো না যে, তো প্রস্তরের মূর্তি। ও বুঝলাম, তুমি সর্বজ্ঞ,
চন্দ্রার কুঞ্জে গেলেও তুমি জানতে পারো। অতএব আজ যে আমি স্বপ্নটা দেখেছি সেটি তুমি সব বুঝে নিয়েছো। তো বলছেন রাধে, সে তো স্বপ্ন, সেটা তো অলীক, সেটা তো মিথ্যা, সেটা সত্য নাকি? কি বলবো, আজ সেখানে কত রাজকন্যা আমাকে না পেলে মৃত্যুবরণ করছিল, এই জন্য তাদের প্রাণ রক্ষার জন্য তাদের বিয়ে করেছি বাধ্য হয়ে। এই স্বপ্ন দেখছি, সব স্বপ্ন। কত সন্তান সন্ততি ইত্যাদি হয়েছে, তাদের আবার সন্তান সন্ততি। কি অদ্ভুত হাস্যকর ব্যাপার। রাধে, এখন তো আর বেশি সময় নেই, বনে যেতে হবে। প্রদোষকালে তোমাকে সব বিস্তারিত বলবো আর তোমাকে আনন্দিত করব। ফুল ছুঁড়ছেন, পরিহাস করছে, সেখানের থেকে চলে যাচ্ছে। যেতে যেতে বলদেব তিনি সঙ্গে আছেন, তারও সেই বৃন্দাবনের বেশভূষা। কিভাবে একে সেই দ্বারকানাথের স্মৃতিটা আনয়ন করা যায়। নিয়ে যাচ্ছেন সমুদ্রের দিকে, গাভীও আছে, সব সাজানো আছে, সমুদ্র বিশাল। উনি হকচকিয়ে গেছেন কৃষ্ণ, এ তো যমুনা দেখব, জলনিধি। তখন সময় পেয়েছেন বলদেব, হে প্রভু বৈকুণ্ঠেশ্বর, হে জগদীশ্বর, আত্মস্মৃতি আনয়ন করো। তুমি যে এখন দ্বারকালীলা করছো, সেখানে যুধিষ্ঠির ইত্যাদিকে রাজসযজ্ঞ করে সাম্রাজ্য দিয়েছ, কিন্তু এখনো সব শত্রু নিহত হয়নি। অনুসাল্লাদি তাদের অনেক দুঃখ দিচ্ছে আর অশান্তর আনয়ন করছে। এইসব কথা বলতে বলতে তখন বলছেন, কোন সার অনুসাল, যুধিষ্ঠিরের শত্রু, এখনই তাদের আমি নিধন করতে পারি। তখন সুস্থির করে তারপরে ধীরে ধীরে যখন সব ঘটনাটা বললেন খুলে, তখন উনিও বিস্মিত হয়ে যাচ্ছেন। গোস্বামীপাদ দেখাচ্ছেন এই ব্রজলীলা এমনি যে স্মৃতি চিত্তে উদিত হলে মথুরা দ্বারকালীলা স্বপ্নবৎ প্রতিভাত হয়, স্বপ্নের মতো, তার বেশি আর কিছু না। এবং এমন বর্ণনা করেছেন যে সাক্ষাৎ ব্রজরসটাকে বিরহের ভিতরে আস্বাদন করার জন্য যেন দ্বারকা মথুরা লীলা, স্বতন্ত্র কিছু নয়। যেমন এখানে এই গোপীগণকে, রাধারানীকে এই বিরহটি দিয়ে আর তাঁদের প্রেমের শক্তি, আতিশয্য, প্রভাব সারা বিশ্বে দেখিয়ে দিয়েছেন। তাই নিজে এই দ্বারকা মথুরা লীলা করে ওই নিজের যে এই ব্রজরসটি আস্বাদনে কীরূপ অবস্থা হয় তারও সাক্ষী এই সব গ্রন্থ। অত্যাশ্চর্য এই সমস্ত ঘটনায় সবাই কি বিশ্বাস করতে পারেন? এই জন্য কেউ কেউ বলেন, বা এইরূপ বর্ণনাও দেখা যায় যে সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবতামৃত তাঁর কল্পিত। তা যদি হয় তাহলে তো বেদও কল্পিত হয়ে যাবে। এরা সাক্ষাৎ ব্রজের মঞ্জরি। আর মহাপ্রভু বললেন, আমি তোমার দ্বারা গ্রন্থ লেখাবো আমার। যখন দেহত্যাগ করতে গেলেন, শ্রী রূপ গোস্বামী পাদ লিখেছেন, হৃদি যস্য প্রণয়া প্রবৃত্তয়ং বরাক রূপোপি তস্য হরি পদকমলম বন্দী চৈতন্য দিবস্য। তাঁর প্রেরণাতে গ্রন্থ লেখায় প্রবৃত্ত হয়েছি আমি। এতে আমার নিজস্ব কোনো শক্তি নাই, কারণ আমি বরাক, অতি ক্ষুদ্র।
তো কৃষ্ণের শ্রীমুখ বাণী তো বেদ, অতএব এইগুলিকে যদি গোস্বামী গ্রন্থগুলিকে যদি কল্পিত বলা হয় তাহলে বেদও কল্পিত হয়ে যায়। এ তো বেদ সার। কারণ ব্রজের লীলা, ব্রজের ভাব, বৃন্দাবনের উপাসনা বর্ণিত হয়েছে। তারপরে ধীরে ধীরে সংজ্ঞা এনে আর দ্বারকায় নিয়ে এলেন, সেখানেও আবার অনেক ব্যাপার। তো সুতরাং এই রাধার কৃপলিমলের ধ্যানে যে তার মূর্ছা, এই কিছু আশ্চর্য নয়। ওই মোহনাক্ষ ভাবের ক্রিয়া বিষয়ের উপরে, আশ্রয়ের উপরে যেমনি আছে, বিষয়ের উপরে তেমনি আছে, দুই দিকেই আছে। কারণ যার যেরূপ প্রেম, গোস্বামীপাদ উজ্জ্বলে লিখেছেন, শ্রী ভগবানেরও তার প্রতি সেই প্রকার প্রেম হয়। যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কিন্তু এই প্রেমের অনুরূপ না পারে হইতে, এই গোপী প্রেমে হার। এইখানে অকিঞ্চনের মতো তিনি। যাই হোক, তারপরেই বললেন ব্রহ্মাণ্ড খবকারিতম। নন্দীমুখী তিনি সেই সর্বজ্ঞতা শক্তি প্রভাবে এই ব্রহ্মাণ্ডের যে ক্ষোভ রাধারানীর এই মোহনাক্ষ ভাবে, সেই কথা এসে আর দ্বারকানাথকে জানাচ্ছেন। রাধারানীর প্রেম ধূম নিঃশ্বাস একটু এক কণা যখন ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করল, তখন নারং চুক্রুষ, তখন নরগণ উচ্চৈস্বরে রোদন করতে লাগলেন। ফণিকুল ব্যাকুল হয়ে গেল, নিচলে নিচে চলে গেল ব্রহ্মাণ্ড খবকারিত্ব। ফণিকুল বলতে পুরো পাতাল, সপ্ত পাতাল, তারা ব্যাকুল হয়ে গেল। বৃন্দারকা নাম ছেদমোহে, বৃন্দাবন চলে গেল স্বর্গে। দেবগণকে ঘর্মাক্ত করল, চলে গেল ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে, চতুর্দশ ভুবন হয়ে গেল। বৈকুণ্ঠে যে কমলা এবং সব বৈকুণ্ঠ পার্শ্বদগণী রজস্ব অশ্রুধারা পড়ল, প্রেম ধূমের একটা কোনা। তারপরেই দৃষ্টান্তে দিচ্ছেন রাধার নিজের মুখের বাণী। ললিতা বিশাখা বলছেন, রাধে তুমি যদি তোমার এই বিরহের কথা একটু আমাদের কাছে বলো, তো হৃদয়টা কিছুটা হালকা হয়ে যাবে। প্রিয়জনের কাছে যদি দুঃখের কথা বলা যায়, দুঃখটা কিছু উপশম হয়, এটা সকলেই জানে। তো বলো না, তোমার হৃদয়ে কত জ্বালা। উনি বলেন, সখী শুনতে চাইবে না। জ্বালার কথা দূরে থাক, আমার হৃদয়ে যে বিরহানলের প্রচণ্ড বাড়বানল দিন রাত দাউ দাউ করে জ্বলছে, তার যদি একটা ধূমকণা আমার নিঃশ্বাসে কিংবা আমার বাক্যের দ্বারে বেরিয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ এই ব্রহ্মাণ্ডটি পুড়ে ছাই হয়ে যাবে। প্রেমের দাহ তো এত, তার শক্তি। তাহলে কি বস্তুকে উনি এই যে মোহন ভাবে চেপে রেখেছেন নিজের অন্তরে, এই আধার তো আর দুটা নাই, এই যে মানে এক এবং সমুদ্র, তা না হলে এটা হয়? সিন্ধুর মতো এইগুলা সহ্য করার আধার কোথায়? একমাত্র বিশ্বভান্ডী রাধা। আর একটা অনুভব বললেন, তিরশ্চামপি রুদনম। তিরশ্চাং বলতে তির্যক জাতির রোদন। রাধারানী শ্রী বিরহ দশায় যমুনার তটে গিয়েছেন, একটি মল্লিলতা রেখে লাগিয়েছেন নিজের হাতে। সেই মল্লিলতা এখন বড় হয়েছে, এখন ফুল ফুটছে। তো বলছেন, সখীগণ এই যে মল্লিক,
আমি এটি নিজের হাতেই রোপণ করেছি, এবং এতে যখন ফুল ফুটবে তখন সেই ফুলের দ্বারা আমি মালা গেঁথে তোমাদের সেই প্রিয়জনের গলায় পরাব, আকাঙ্ক্ষা নেই। কিন্তু ফুল ফুটতে ফুটতে তো প্রিয়জন চলে গেল মথুরায়। এই স্মৃতিটিতে তিনি সেই মল্লিলতাটিকে বুকে নিয়ে কাঁদছেন। যখন কাঁদছেন তখন যমুনার জলে যে কচ্ছপগুলা, মাছগুলো সব উচ্চ স্বরে রোদন করছে, চিৎকার করছে। এই মোহনাক্ষ ভাবের ক্রিয়া তির্যক জাতির উপরে। রসামপি রোদনম সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিস্রবাত। নিজের যে পঞ্চভূত আছে, এই খিতে অপ তেজ মরুদ্বম, এই তো পঞ্চভূতে দেহ গড়া। রাধার দেহ কিসে গড়া? ও তো সাক্ষাৎ অখণ্ড মহাভাবের পুত্তলিকা। অন্যান্য ব্রজবালাগণের হৃদয়ে মহাভাব আছে, তাদেরকে মহাভাববতী বলা হয়, কিন্তু মহাভাব বিগ্রহা বলা যায় না। এনার দেহটাও সাক্ষাৎ মহাভাবের উপাদানে গড়া। নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব। নারী মূর্তি, কিন্তু উপাদান হচ্ছে সেই মহাভাবের। কিন্তু নরবত লীলা, তা না হলে রসের আস্বাদন চমৎকারিতা নাই। সাধারণের মধ্যে আমিও মরে যাব। সখীগণ দেখো, এত কষ্ট আজ সহ্য হয় না, অতএব আমার মৃত্যুর কোনো উপায় করে দাও, একটু বিষ এনে দাও, খেয়ে এই দেহকে ত্যাগ করি। তা না হলে এই জ্বালা, এই সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, আর পারি না। তারাও কাঁদছেন, ললিতা বিশাখাদি বলছেন, রাধে এই দেহটাতে তো কৃষ্ণ সেবা হবে, তুমি স্মরণ করছো না? তোমার কৃষ্ণ বলে গেছেন আবার আসবেন, তো যখন আবার আসবেন তখন তো এই দেহটা রাখতে হবে, এই দেহের দ্বারাই তো কৃষ্ণ সেবা হবে। বলে বললে হলো কই? ভাবতে ভাবতে তো সব শেষ হয়ে গেল। কালী বলে কালা গেল মধুপুরে, সে কালের কত বাকি, ওটা কি আসবে, শেষ হবে? এই সকাল হলো, তখন মনে হয় সেই বার্তাটা, ও উনি বলেছেন কাল আসবে, তাহলে আজ না কাল আসবে। সেই কাল আবার সকাল হলো, তখন মনে হয় কাল আসবে বলেছে, তো আগামীকাল আসবে। এই আগামীকাল করতে আউ শেষ। যৌবন সাগরী পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। দেহটা তো, দেহ থাকলেই তো আর বৃদ্ধ হয়ে যায়, প্রৌঢ় হয়ে যায়, তখন কি আর তোমার সখার সেবা হবে? মধুর ভাব তো। এই দেহে যৌবন থাকলে তো সেবা দেহ দ্বারা, কিন্তু ও তো ভাটা পড়ে যাচ্ছে। জোয়ারির পানি নারী যৌবন গেলে না ফিরিবে আর, জীবন থাকিতে তোমার বন্ধুরে পাইব, কিন্তু এই যৌবন মিলন ভার, দ্বিতীর নান্যব যৌবন মিলম। এইভাবে মহাপ্রভু বললেন, 2-3 দিনের যৌবন চলে গেল, সেবার হলো না। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। অতএব আর পারি না, দেহ ছাড়বই। তখন সৈকন বলছেন, তুমি দেহ ছাড়লে কি তোমার কৃষ্ণ সেবা হবে? বলে দেহ ছাড়লেই হবে। সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিস্রবাত।
সহিকানকে বলছেন, শোনো, এমনি তো মরবো না, যখন মরে যাব তখন বিধাতার কাছে প্রার্থনা করে একটি বর নিয়ে মরব। সেই বরটি কি? মহাজন বলছেন, আমার এই পাঁচটি ভূতের সঙ্গে ক্ষিতিয়াব তেজের সঙ্গে মিলে যাবে। সেটা কোথায়? যাহা পহু অরুণ চরণে চলি যাত, মধু অঙ্গ ধরণী হইতথি মাছ। এই যে আমার দেহের যে ওই পৃথিবীর অংশটা আছে, যেখানে আমার প্রিয় হেঁটে যাবেন, যেখানে আছেন, সেই জায়গায় আমি মৃত্তিকা হয়ে থাকবে, শরীরটা মিশে থাকবে। তখন নরম কোমল আরাম লাগবে। তখন বলবেন, আহা হা হা, জায়গাটা কি নরম কোমল, বারবার হাঁটতে ইচ্ছে করছে। যো সরোবরে বহু নীতি নীতি না হ, মজু অঙ্গ সলিল হইতথি মাহ। যেখানে আমার প্রিয়তম রোজ স্নান করবেন যে পুষ্করিণীতে, সেইখানে জলটা মিশে থাকবে। শীতকালে হবে উষ্ণ, আর গ্রীষ্মকালে হবে শীতল। যখন স্নান করবেন আরাম লাগবে, তখন আমার সেবা হবে। ভাবনা করা যায়। যাহা পহু ভরমহি জলধর শ্যাম, বহু অঙ্গ ভূম হইতথি ঠাম। আর এই যে আকাশ বললেন, যেখানে উনি ভ্রমণ করবেন সেইখানে আকাশ হয়ে থাক। আমার এই দেহের আকাশটা সুখময় স্থান হয়ে থাকবে, তার সেবা হবে। যো বিজনে বহু বিজয়ী গাত, মধু অঙ্গ বায়ু হইতথি মাছ। আর যেখানে হাওয়া দেওয়া হবে তাকে, বাতাস, সেইখানে আমার এই দেহের বায়ু অংশটা থাক। যখন হাওয়া দেওয়া হবে তখন তার সেই বাতাসে সুখ হবে, আনন্দ হবে। অতএব এই প্রকারে পাঁচটা, এই ক্ষিতিয়াব তেজ মরুদ্বম, এর দ্বারা কৃষ্ণের সেবা হবে। মরলেই সেবা, বেঁচে থাকলে আর হলো না এবং হবে না। সবুতৈদপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতি সবা, দিব্যোন্মাদার দয়াপন্নী বিদ্যধীর অনুকীর্তি। তার একটা আছে দিব্যোন্মাদ। এটা একবারে পরাকাষ্ঠা জিনিস। কোথায় সেই দিব্যোন্মাদ, আর কোথায় ক্ষুদ্র কীট জীব? কৃষ্ণ যার অন্ত না পায়, জীব কোন সার। কিন্তু মহাজনগণ জীব জগৎকে ধন্য করার জন্য এগুলি সমস্ত লিপিবদ্ধ করে রেখেছেন। যারা এই ব্রজভাবের সখীমঞ্জরী ভাবের উপাসক, তারা এগুলি শ্রবণ করবেন, কীর্তন করবেন, স্মরণ করবেন। তো এই শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা তারা সিন্ধুতে বিন্দু অনুভব করতে পারবেন যে এই দিব্যোন্মাদটা কি এক অদ্ভুত শক্তিশালী বস্তু। কিভাবে এই প্রেমিক ভক্তের হৃদয়ে ক্রিয়াশীল হয়ে তার নিকট সমস্ত বিশ্বটা ভুলিয়ে দেয়। কিভাবে বিশ্বের সমগ্র আকর্ষণের থেকে প্রাণটিকে কেড়ে আর ভগবানের রূপগুণ লীলাতে নিবিষ্ট করে। কিভাবে সারা বিশ্বের চিত্রটা এই প্রেমিকের কাছ থেকে সরে যায় এবং নূতন বৃন্দাবনের যে রসময় চিত্র তার নয়ন সম্মুখে ফুটে উঠে। এই সমস্তগুলির ধ্রুবতারার মতো
এই দিব্যোন্মাদ পথ দেখাচ্ছে, একটা উজ্জ্বল আলোকবর্তিকা। প্রেমের যে উন্মাদিকা শক্তি, এই প্রেমের উন্মাদিকা শক্তি সিন্ধুতে বিন্দু ধারণা পাওয়া যায়। এবং চিত্রটি এই জন্যই গাঢ়রূপে শোধিত হয়, নির্মল হয়, বিগলিত হয়, আর সেইখানে প্রেম রস সঞ্চারিত হয়, প্রেমের আস্বাদন লাভ হয়। এটি হচ্ছে এর একটা ক্রিয়া, বিশেষ ক্রিয়া, ওই এক বিন্দুর। ভাগবতে আমরা একটি শ্লোক দেখতে পাই, মহাজন যখন এটিকে ব্যাখ্যা করছেন তখন বলছেন এই মহাভাব কোনো একটা অপূর্ব অমৃতময় অবস্থা লাভ করে আর এই দিব্যোন্মাদ হয়। ভ্রমাভা কাপি বৈচিত্র্যী দিব্যোন্মাদ ঐতিহ্যতে। ভ্রমের মতো আভা আছে, ভ্রম নয়। আভা মানে দেখতে ভ্রান্তির মতো, দেখা যাচ্ছে যেমন ভ্রম। কারণ রাধারানী তিনি তমালকে কৃষ্ণ বলে আর কুলে নিয়ে আছেন, ভ্রান্তি। মেঘ দেখে দাঁড়াও দাঁড়াও বন্ধু, তিলেক দাঁড়াও, দেখি দেখি, মেঘ উড়ে যাচ্ছে মথুরার দিকে, হয়েই যাচ্ছে, ছুটে যাচ্ছেন পাগলের মতো, ভ্রান্তির মতো দেখা যাচ্ছে, কিন্তু ভ্রান্তি না, প্রমাভা, এই সত্য দর্শন। কারণ বৃন্দাবনে আছেন তো গোবিন্দ তো যান নাই মথুরায়, দ্বারকায়। রাধারানীর উন্মাদিকা শক্তিগুলি দর্শন করছেন আড়ালে থেকে, এবং নানাভাবে দেখা দিচ্ছেন প্রাণটিকে রক্ষার জন্য। উনি তমাল দেখছেন অন্যান্য জন, কিন্তু উনি কৃষ্ণই দেখছেন, কৃষ্ণই সাক্ষাৎ। মেঘ দেখছেন অন্যান্য জন, কিন্তু উনি তো ভ্রান্তি তো নয়, এ তো সত্য দর্শন। ভ্রান্তি আসবে কোথার থেকে? ব্যাস মুনি ভাগবতের প্রথমে লিখলেন সত্যং পরম ধীমহি, পরমেশ্বর সত্য স্বরূপ। সেখানে যদি ভ্রান্তি থাকে তাহলে সত্য বস্তুটা কোথায় থাকবে? কারণ তো ও তো পরম সত্যম। এই জন্য গোস্বামী পাদ লিখেছেন ভ্রমাভা। কারণ প্রেমেরই তো পরাকাষ্ঠা। প্রেম বর্ণনায় ভাগবতে এইরকম আমরা শ্লোক দেখতে পাই, এবং ব্রত শ্রপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত্যথো রোদিতি রৌতি গায় তুন্মাদবর্ণিত্যতি লোকবাহ্য। প্রেমিক যখন নিজের প্রিয় নাম কীর্তন করতে করতে প্রেম পেয়ে যান, তখন বললেন, তখন উন্মাদবৎ, উন্মত্তের মতো কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নৃত্য করেন। বাইরে লোকে দেখছে এই পাগল, তারা দেখছে বাইরে, কিন্তু পাগল না। প্রেম সেই প্রেমিকের নিকটে প্রেম রসের বিষয়বস্তুকে স্ফুরণ করাচ্ছে গাঢ় রূপে। প্রেমিক দেখছেন, ব্যাখ্যাকার লিখেছে। লীলা, কৃষ্ণ ননিচোর এক গোপীর গৃহে ননি চুরি করতে ঢুকেছে, ঢুকে কতকটা ননি চুরি করেছেন, তারপরে বেরিয়ে পালিয়ে যাবেন, হিত্যাবসরে গোপী টের পেয়ে গেছে, দেখেছে ওই ননি চোরা, ননি নিয়ে ভাগলো। তখন উনি গোপী করেছেন কি, একটা লাঠি নিয়ে ধরো ধরো ননি চোরকে, ধরো ধরো, তাকে বিতাড়িত করে নিয়ে যাচ্ছে, আর উনি পালিয়ে যাচ্ছে খুব দ্রুত। এই অবস্থাটা দেখে আর হসতি প্রেমিক হাসছে, না হা প্রভু তোমার বৃন্দাবন লীলা, কি মনোহর লীলা। স্বয়ং ভয় যাকে ভয় করি, তুমি একটা গোপীর লাঠি দেখে ভয়ে এত পালাচ্ছ, কি মধুর লীলা রস।
কাঁদতে থাকেন, উনি চোখের আড়াল হয়ে গেলেন, কান্না শুরু করলেন। যখন কান্না শুরু করলেন, লোকে দেখছে এখানে হাসছিল, এখানে কাঁদছে। পাগল, এই তো বলবে নাকি, কি বলবে? তারপরে গোবিন্দ তিনি এসে বলছেন সামনে শ্রুতিতে যে, দেখো ভক্ত, হে প্রিয়, কাঁদছো কেন? আমি তো তোমার সঙ্গেই আছি, তোমার নিকটেই আছি, আমি যাইনি। তখন জিতম জিতম, তোমাকে জিতলাম জিতলাম বলে বাহু তুলে নৃত্য করে। এই উন্মাদ অবৎ নৃত্যতি লোকবাহ্য, বাহিরে এটি পাগলের মতো, কিন্তু অন্তর্নিহিত যে এর মধ্যে গূঢ়সত্যটা নিহিত আছে তা উনিই জানেন, আর শাস্ত্র মহাজন জানেন, তাই তো এইরকম টিকা লিখেছেন। তো এই যে দিব্যোন্মাদ রমাভা বৈচিত্র্যী, এ তার অনেক উচ্চকোটির, সমুদ্র একেবারে, যদি বিন্দু এ সিন্ধু। হ্যাঁ, ব্রজবালাগুণেরও উন্মাদিকা শক্তি বা চেষ্টা আছে। যখন রাসলীলায় কৃষ্ণ যখন রাধারানীকে নিয়ে অন্তর্হিত হয়ে গেলেন মহারাসে, গোপীগণকে ছেড়ে, তখন তো তারা পাগলিনী হয়ে গেলেন। তখন বৃক্ষকে, লতাকে, হরিণীকে, স্থাবর জঙ্গমকে কৃষ্ণের বার্তা জিজ্ঞাসা করে করে যাচ্ছে। এরা তো উন্মত্ত লোকেই করবে, বৃক্ষলতার কি কথা বলার শক্তি আছে? না হরিণী ওদের কৃষ্ণের খবর দিয়ে দিবে? সখী বলবে না এই কৃষ্ণপক্ষ, চলো চলো, আরো কোনো মহৎকে যদি পাই তাকে কৃষ্ণের বার্তা জিজ্ঞাসা করবে। এটা একটা উন্মাদিকা শক্তিরই কার্য, ঠিক, কিন্তু দিব্যোন্মাদ এর থেকে অনেক উচ্চকোটি, বহু দূরে। রাজতি হ্লাদিনী সারু রাধায়াং এবং যশোদা, একমাত্র রাধারানীতে এই দিব্যোন্মাদ থাকে। উদ্ঘূর্ণা চিত্তজল্পাদ্যা তদ্ভেদা বহুবমতা, এর আবার বহু ভেদ আছে। একটি উদ্ঘূর্ণা আর চিত্রজল্প। উদ্ঘূর্ণাটি তো আমাদের শ্রী গোস্বামীপাদ নানা ভাব বৈষম্য চেষ্টা, উনি তৃতীয় অঙ্কে ললিত মাধব নাটকের যেভাবে উদ্ঘূর্ণার চিত্র অঙ্কন করেছেন, সে একবারে বিরহ রসটা মূর্তিমান হয়ে গেছে। এবং চিত্রজল্প তো সাক্ষাৎ শ্রী সুকমুনি ভ্রমরগীতায় বলেছেন, যা দেখে এবং শুনে উদ্ধব মহাশয়ের মতো মনীষী তিনি আত্মহারা হয়ে গেলেন। সুতরাং এ রাধারানীরই ভাব সম্পদ, আর ওই রাধারানীর ভাব কান্তি নিয়ে এই দিব্যোন্মাদ আস্বাদন করলেন মহাপ্রভু তাঁর ওই গম্ভীরা লীলায়। রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো দশাপ্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ। এই উন্মাদ দিব্যোন্মাদ, ভ্রমময় চেষ্টা, শুধু প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। রাধার বিগ্রহে এতটা আসে নাই, ওনার আধারটা এরকম দিব্যোন্মাদের আধার, আয়তো কৃষ্ণের আধার। এই কৃষ্ণের আধার বলে আধারটাকে এতখানি বিদরিত করছে ওই ভিতরের ভাবটা, এই জন্যে কুর্মাকৃতি করে দিয়েছে। যখন এই ভাব ভিতরের দিকে টানছে প্রাণটাকে, তখন শরীরগুলা, প্রেমের শরীর, সব অস্থিগুলো নরম হয়ে
আর ভিতরের মধ্যে উৎসবের মতো ঢুকে যাচ্ছে। আর যখন সেই ভাব বাইরের দিকে ঠেলে দিচ্ছে, তখন সব অস্থিগুলো শ্লথ হয়ে এক এক বিতস্থিত মানে আর লম্বা একেবারে সবর্তি সন্ধি বিয়োগ কুর্মাকৃতি অনুভব, এ দিব্যোন্মাদের ক্রিয়া কৃষ্ণের উপরে। এই কৈছন রাধা প্রেমা, কৈছন তার মধুরিমা, কৈছন ভাবে তৃণভূর, এই আস্বাদন করতে এসে এই দশা হলো। এবং এই ভাব সম্পত্তি সারা ওই লীলারূপী বিশ্বে দিয়ে রাখলেন একমাত্র রাধারানীতে। আর এই মহাপ্রভুতে দিব্যোন্মাদের ক্রিয়া প্রকাশ হলো। এই জন্য সেই দিব্যোন্মাদময় চেষ্টা যা তাঁর অন্তর্যাতি কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর কৃপায় লিখেছেন, সেটি এতখানি আস্বাদ্য হয়ে আছে, কৃষ্ণের ভিতরে ফুটে উঠছে, তার সঙ্গে প্রেম ভক্তির স্রোত এসে মিলেছে। যত মধুর রস, প্রেম ভক্তির স্রোত এসে মিলে এত মধুরতম করে দিয়েছে, আস্বাদ্য করে দিয়েছে লীলাটা। এনে গম্ভীরা লীলা এতখানি স্বাদ। যাই হোক, তারপর শ্রী গোস্বামীপাদ এই অংশের শ্লোকের পরবর্তী অংশ ব্যাখ্যা করছেন। মন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা আস্বাদন করবো। আজকে আমাদের শ্রী রাজা রসুন কথা এখানে বিশ্রাম।